সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ আজকে আবার শুরু করে দিলাম। তো দীপিকা এখন চলে গেল, ওকে বার করে দিয়ে এই টোটোয় তুলে দিয়ে আসলাম। এবার খাওয়া দাওয়া হবে। সকালবেলা আজকে বেগুনি হয়েছিল, গরম গরম বেগুনি, মুড়ি, চা, বিস্কুট খেয়ে তারপরে রান্নাবান্না হয়ে গেল, সব কমপ্লিট হয়ে গেছে রান্না। তো দীপিকা খেয়ে বেরিয়ে গেল আর দিদি ঘাটে গেছে, এখনই আসবে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগ। তো বন্ধুরা, এখন আমি কিন্তু পরীক্ষা দিয়ে চলে এসেছি আর আমার আজকে পরীক্ষা শেষ হয়ে গেল। কি মজা! কালকে আবার ঘুরতে যাব আমরা। এখন কটা বাজে বলো তো? ওই 4:30 মতো বাজে। আমার এসে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে কাকিমা রান্না করেছিল বড়া, মানে পেঁয়াজি আর কি, পেঁয়াজ কুচি দিয়ে বেসন দিয়ে বড়া, আর বড়া দিয়ে আলু দিয়ে আর কি কী ছিল ওতে, পটল টটল, ওই সব দিয়ে একটা ঝোল। তো এখন মা বিছানার চাদরটা চেঞ্জ করে দিল, কাকিমা এনে দিল একটা নতুন কাঁচা বিছানার চাদর আর কি। তো এখন এই যে আমরা একটা হিরের নেকলেস এনেছি পুচুর জন্য, ওর ডাক নাম পুচু, ঠিক আছে, আর ভালো নাম বিপাশা। তো ওটা মা এখন ওকে দিচ্ছে। ওটার একটা বাক্স ছিল সাদা রঙের, কিন্তু ওই জায়গা বেশি লাগবে বলে মা ওতে করে এনেছে। এবার ওরা যখন যাবে, তো জন্মাষ্টমী মনে হয় এই মঙ্গলবারে, তো মঙ্গলবারে তো যাবে, মাসিই যাক কিংবা এই কাকিমাই যাক, তো যাবে এরা, তখন ওই বাক্সটা ওকে দিয়ে দেবে, তাহলে হারটা রাখতে সুবিধা হবে। তো এখানে কানের আছে, হার আছে, আর তোমার টিকলি আছে। আর আজকে কি হয়েছে জানো? এই যে কানের পরে চলে গেছি, কারণ দুদিন মাঝখানে ফাঁকা ছিল, কানের পরেছিলাম, তো কানেরটা খুলতে মনে নেই, মাও বলেনি। দিয়ে সেই চেকিংয়ের ওখানে গিয়ে দিয়ে বলছে তুমি কানের পরে চলে এসেছো কেন? দিয়ে আবার কানেরটা ব্যাগের মধ্যে খুলে রেখে আসলাম। একটা মেয়েকে বললাম খুলে দিতে, একটা নিজেই খুললাম, একটা ওই মেয়েটা খুলে দিল। তারপরে এই এখন আবার পরতে চেষ্টা করলাম, হলো না, দেখি আয়না দেখে পরবো। তো এটা গলায় ফেলে দেখলাম, ভালোই লাগছে বেশ। তো এখন আমরা যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে, মাকে বললাম চলো যে ঘাটে যাই। মাসি তো এখন ঘাটে আছে। তো আমি একদিনই গেছিলাম, সেই শুরুর দিন, মানে পরীক্ষা যেদিন শুরু হয়েছিল সেদিন গেছিলাম, সিডিপি পরীক্ষা ছিল সেদিন। তো আজকে আবার আসলাম, কিন্তু মাসি বললো এক্ষুনি চলে যাবে, বেশিক্ষণ থাকবো না, ওই 5 মিনিট মতো বসেছি, তারপরে আবার বেরিয়েও এসেছি। বেশ ভাল লাগে। আর ঘাটটা এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। যেদিন এসেছিলাম প্রথম, সেদিন কিন্তু একদম এগুলোতে কচুরিপানায় ভর্তি ছিল। আর দেখো এখন কি সুন্দর কাঁচ হয়ে গেছে, জলটা কাছ থেকে আর দেখাতে পারলাম না, আমিও যাইনি কাছে, বেশিক্ষণ তো ছিলাম না, গিয়েছি আর এসেছি, শুধু একটু হাঁটা হলো খাওয়া দাওয়ার পর, ভালোই হলো। তো এবার চলে যাচ্ছি বাড়ি। আর এখন ওই মাসির ছেলে, ওই মাসির ছেলে কাকু হয়, ঠিক আছে, কাকু থাকবে এখানে। আর দেখো এই খেজুর গাছটার গোড়ায় তো আছেই, তার থেকে ওপরেও কেমন শিকড় বেরিয়েছে, দেখে মনে হচ্ছে কি না কি চাক, একদম পোকার ছোট ছোট। তো দেখে দূর থেকে বোঝাই যাবে না যে ওটা শিকড়, এত ওপরে যে মূল শিকড় হয়। আর ওই বাড়িটায় একটা মানি প্ল্যান্ট গাছ দেখলাম, কি বড় বড় পাতা, অন্য প্রজাতির আর কি। তো চলে আসলাম বাড়ি। আর তারপরে বিপাশা বলে চলো দিদি ছাদে যাই। চলে এসেছি ছাদে। ছাদে সুন্দর রোদ্দুর, হালকা বিকালের যে পড়ন্ত রোদ্দুর, তার সঙ্গে আছে হাওয়া, খুব সুন্দর ওয়েদার, একটুও গরম লাগছে না। তো একটু দু একটা রিল বানাবো, ও বলছে একটু সেজে গুজে আসলে ভালো। তো ওফ ও বন্ধুরা, তোমাদেরকে দেখাই, অতটা ভালো লাগছে না এখন, মানে কমে গেছে, পাখি সব বসে পড়েছে গাছে ক্যামেরা অন করতে করতে। তো হেভি সুন্দর লাগছিল, মানে এক ঝাঁক পাখি গোল গোল করে ঘুরছিল। তো এখন এখানে ফটোশ্যুট হচ্ছে মিস ইউনিভার্সের। আর এই দেখো এটা নিয়ে খেলা করে, জল স্প্রে করে শুধু আমাদের গায়ে ছিটিয়ে দেয় রিজু। দেখো কি সুন্দর মেঘ করেছে না, মানে যেমনই থাকুক আকাশ, ওপর থেকে দারুণ লাগে দেখতে। আর দেখো এখানেও ছবি তুললাম অনেকগুলো, ওরা সিঁড়ির ঘরের উপর উঠেছে, আমি তো উঠতেই পারবো না বাবা, ভয় লাগে। দেখো কেমন ধারে দাঁড়িয়ে আছে, ওই যে দুজনেই উঠেছে, আমাকে বললো ছবি তুলে দিতে, মানে অন্ধকার অন্ধকার লাগছে যেমন, কিন্তু ছবিতে অত ভালো উঠছে না, ভিডিওই বেশ অন্ধকার অন্ধকার লাগছে। তারপরে চলে আসলাম আমরা নিচে, এখন পুজো আরতি হচ্ছে। আর ঘণ্টা কাসরের আওয়াজে গলার আওয়াজ শোনা যায় না তেমন, সেই জন্যে আর গলার আওয়াজটা তোমাদেরকে শোনালাম না, আসল ভয়েসটা, ঠিক আছে। তো মাসি তো এখন ঘাটে আছে, মানে হয় মাসি থাকে ঘাটে, নয় ওই কাকু থাকে, নয় কাকিমা থাকে, কাউকে না কাউকে থাকতেই হয়। নৌকা চালানোর লোক আছে, আমরা ওখানে যেমন দিনমজুরকে জোন বলি, এখানে তেমন মুনিশি বলে। আমাদের ওই দিকে তোমার ওই
ধান টান গোছাতে এই মুর্শিদাবাদ থেকে লোক যায় আর কি, মনীষী। এই যে ও আঁকা শেখে, ছবি দেখাচ্ছে এখানে, বলো তো কী লেখা আছে, কী যেন লেখা ছিল ভুলে গেলাম, এন্ট্রি, হ্যাঁ জড়িয়ে পেঁচিয়ে লেখা আছে। বলছে যে বলো তো কী লেখা আছে দিদি ওটা। তো আমি ওকে বললাম তাড়াতাড়ি বই বার কর, একটু দেখি কেমন পড়াশোনা করিস তুই, একটু ধরি। এখানে মিষ্টি কবিতাটা পড়ছে, প্রেমেন্দ্র মিত্রের লেখা। তো ওটা কয়েক লাইন মুখস্থ করলো। ও কোচিংয়ে পড়ে, মানে এক জায়গায় গিয়েই সব হয়ে যায় আর সব সাবজেক্ট। তারপর ম্যাগি বানালো, আমি বললাম ম্যাগি খাবো না, ম্যাগি ঠিক নয়, অন্য নুডলসের নাম আমি ঠিক জানি না, এমনি সিম্পল করেই করেছে। বিপাশাই মনে হয় বানালো, সুন্দর লাগলো খেতে। তো এখনও খাইনি, যেহেতু খাওয়ার পরেই ভয়েসটা দিচ্ছি সেই জন্য বলছি। তো মা, তারপরে ওই মাসি, ডলি মাসি এখন ইয়েতে আছে ঘাটে, কিন্তু মাসির বোন ওই রাধা মাসি, তারপরে কাকিমা সবাই মিলে এখন বাইরে গল্প করছে। তারপরে পিছনের বাড়ির ওই মাসিটা, যাদের বাড়িতে কালকে আমরা খাওয়া দাওয়া করতে গেছিলাম, ফোঁটা বলছি, দেখেছ, রাখি পূর্ণিমার দিন। তো আজকে রাত্রিবেলা বানানো হচ্ছে পায়েস। দেখো কি সুন্দর ক্ষীর একদম বানানো হচ্ছে, কি হয়ে গেছে দেখে তো বোঝাই যাচ্ছে কত সুন্দর হয়েছে, দারুণ। আর রুটি তো কাকিমা যা করে নরম একদম, আর রুলের ময়দার রুটি ছাড়া খায় না তোমার বিপাশা, মানে এমনি আটা খায় না। দীপিকা এখন ঘুম থেকে উঠলো, মানে আজকে পরীক্ষাও শেষ হয়েছে, বেশ নিশ্চিন্ত লাগছে, মন থেকে ফ্রি লাগছে, সেই জন্য ও খুবই ঘুমাচ্ছে। আর এখানে দুধ চাল দেওয়া হচ্ছে, সেই জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি, কারণ কালকে দুধ পুরো গল্প করতে করতে আমার তো মানে কি বলবো, গলাতে বসে গেছে, তোমরা আওয়াজ পাচ্ছ, বুঝতেই পারছো। তো দুধটা পুরো শুকিয়ে গেছে। আমার যে বোন আমার সঙ্গে আমার গল্প শুনতে শুনতে পুরো 1 কেজি দুধ 100 হয়ে গেছে, ঠিক আছে। তাই জন্য আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি গ্যাসের কাছে, দুধ জাল দেওয়া হবে, তারপরে যাবো এখান থেকে। তো চলো আজকে, কালকে আমরা আবার হাজারদুয়ারি যাব, আর পরশুদিন ভোরবেলা বাড়ি যাব, তারপরে এই পরের দিন আশ্রম। সামনে জন্মাষ্টমী আসছে, জন্মাষ্টমীর ব্লগও তোমরা পাবে, আশা করছি ভালো লাগবে। হাজারদুয়ারি এখন কেমন কি আমি তো কোনোদিন যাইনি, কালকে প্রথম যাব। আর মুর্শিদাবাদে এসেছি, হাজারদুয়ারি যাবো না, তাই কি কখনো হয়? তো সেই জন্য এসছি যখন ঘুরেই আসি, আর দুধটার দিকে লক্ষ্য রাখতে হচ্ছে। হ্যাঁ, টোটো বলাই আছে, কারণ যে টোটোতে করে দীপিকা প্রত্যেকদিন যাচ্ছে পরীক্ষা দিতে, সেই টোটোওয়ালাই আমাদেরকে নিয়ে যাবে। আর রাত্রির হলেও অসুবিধা নেই, তার কারণ নিজেদের টোটো এখানেই তো আসবে, দিদিরই ওটা ভাসুরের ছিল, সেই জন্য অসুবিধা নেই, রাত হয় হবে, যখন আসবো। এই দেখো, দেখেছো, কথা বলতে বলতে এক্ষুনি দুধ উতলেই যাচ্ছিল, বুঝেছো। দীপিকা আবার বলছে দুধ উতলানো ভালো, কিন্তু গ্যাস সব নোংরা হয়ে। মার খাবি দীপিকা? এত ঘুম এসে গেছিল। রুটি দিয়েছে, কটা রুটি দিয়েছে এটা? না, দুটো খাবো। আবার একবার বাচ্চাটা তো বড় হয়, বাবা এসে বাবা আদর খাইতে চলে গেছে। পায়েসটা এত সুন্দর খেতে হয়েছে, খাঁটি দুধের, আর দেখে বুঝতেই পারছো তোমরা কালারটা কি সুন্দর, ক্রিমি একটা ভাব। তো তারপরে চলে আসলাম ঘরে, জল টল খেয়ে এবার চুল বেঁধে শুয়ে পড়বো। ঘুমাতে 11:30 তো অবশ্যই বাজবে, 11:30 আগে আর ঘুম হচ্ছে না। বিপাশা আর আমি ওই একই সময়ে ঘুমাই, এক একদিন ও আগে ঘুমায়, এক একদিন আমি, ও আর আমি পাশাপাশি শুই। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট, সুইট ড্রিমস, টাটা।